মনে করে দেখো, ঠাকমা দিদিমারা গল্প বলতো আগেকার দিনে মানুষ সবার বাড়িতে গিয়ে জল খেত না, কিংবা জলটা বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতো না, কাঁসার গ্লাসে সবসময় জল খেত। জল নিয়ে নানা জনের নানা রকম কথা ছিল। সেটা যে খুব একটা অযৌক্তিক না, সেটা আজকের ভিডিও থেকে জানতে পারবে। কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। অনেকেই ডিটক্স জল খেয়ে ভাবো ওজন কমাবে, আর কোনো কিছু মেনটেন করো না। তোমার কি মনে হয় ডিটক্স জলটা এতটাই পাওয়ারফুল? আর যদি সেটাই হতো, তাহলে তো একটা মানুষও মোটা থাকতো না, সবাই ডিটক্স জল খেত আর রোগা হয়ে যেত। অনেকেই তোমরা ডিটক্স জল খাচ্ছ বহুদিন ধরে, আর আমাকে হোয়াটসঅ্যাপে জানাও অনেকদিন ডিটক্স জল খাওয়ার পরও ওজন কমছে না, এনার্জি বাড়ছে না, স্কিনের গ্লো ঠিক হচ্ছে না। আসলে সমস্যাটা হচ্ছে তোমার ডিটক্স ওয়াটারে না, তুমি কোন ইন্টেনশনে এই জলটা খাচ্ছ, কিভাবে এই জলটা খাচ্ছ তার উপরে। আজকের ভিডিও থেকে এমন 5টা সায়েন্টিফিক বিষয় জানতে পারবে, যেগুলো শুনে তোমার খুব অবাক লাগবে, কিন্তু এগুলো 100% কাজ করে। আর শেষে যেটা বলবো সেটা হয়তো কোনোদিন তুমি কল্পনাতেই আনোনি। তাই এই সিক্রেটগুলো জানতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। তাই শুধুমাত্র ডায়েট প্ল্যান না, তোমার পুরো জীবনযাপনের অভ্যাসে ছোট ছোট পরিবর্তন করে তোমার ওজন ঠিক করা হয়, মানসিকতা ঠিক করা হয়, ঘুম ঠিক করা হয়, জীবনের যা যা সমস্যা আছে সেগুলো সবকটাকেই ঠিক করা আমার কাজ। আর সেটা শুরু হয় তোমার 7 ডেজ চ্যালেঞ্জ দিয়ে। তুমি যদি আমার সাথে এই চ্যালেঞ্জটা নিতে রাজি থাকো, 7 ডেজে একটা মিরাকেল দেখতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। ডিটক্স ওয়াটার আসলে কি? প্রথম একটা ভুল ধারণা ঠিক করি। ডিটক্স মানে শরীরের ভেতরে টক্সিন বার করে দেওয়া। তাই তুমি হয়তো ভাবছো ডিটক্স ওয়াটার খেয়ে তোমার শরীরের ভেতরের সব টক্সিনস গুলো বার হয়ে যাচ্ছে। এটার বিজ্ঞানসম্মতভাবে কোনো উদাহরণ নেই। তার মানে এরকম কিছুই ঘটে না। যেটা ঘটে সেটা হচ্ছে আমাদের শরীরের ভেতরেই এমন অনেকগুলো যন্ত্র আছে যেগুলো আমাদের শরীরের টক্সিনকে নিজে থেকেই পরিষ্কার করে, যেমন লিভার, কিডনি, লাংস, স্কিন, ইন্টেস্টাইন। এই প্রত্যেকটা জিনিসই তোমার শরীরের টক্সিন বার করছে। তাহলে তুমি ভাবছো ডিটক্স ওয়াটার এত পপুলার কেন? ডিটক্স ওয়াটার খেয়ে আসলে কি হয়? ডিটক্স ওয়াটার, তুমি যখন ওয়েট লস জার্নিতে থাকো তখন তোমার জল খাওয়াটা বাড়ায়। তুমি ডিটক্স ওয়াটারের জন্য নানা রকম জল সারাদিন ধরে খেতে থাকো। দ্বিতীয় যে উপকারটা হয়, এই জল বেশি খাওয়ার জন্য খিদেটা কম পায়, অটোমেটিক্যালি তোমার ক্যালোরি ইনটেকটা কমে যায়। আর 3 নম্বর, প্রত্যেকটা মশলা বা সবজি ভেজানো জলে তার কিছু ছোট ছোট উপকারিতা আছে, কিছু পলিফিনল, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেগুলো তোমার শরীর পায়, যদিও সেটা ভীষণ ইনসিগনিফিকেন্ট। ডিটক্স ওয়াটার আরেকটা উপকার করে, তোমাকে সফট ড্রিঙ্কস, নানা রকম সুগারি ড্রিঙ্কস থেকে বাঁচায়, ইনডাইরেক্টলি তোমার ওজন কমাতে সাহায্য করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, একই ডিটক্স ওয়াটার দুজন খাচ্ছ, কিন্তু দুজনের দুরকম এফেক্ট হচ্ছে। সেটার উত্তরটা আমি কয়েকটা স্টেপে দেবো। তার প্রথম স্টেপটা হচ্ছে তুমি কোন ইন্টেনশন নিয়ে জলটা খাচ্ছ। এটা শুনে হয়তো তুমি খুব অবাক হচ্ছ, ভাবছো জল খাবো তাও আবার ইন্টেনশন নিয়ে। তুমি নিজেই ভেবে দেখো, যখন তুমি স্ট্রেসে থাকো তখন হালকা খাবার খেলেও তোমার বদহজম হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। আর যখন তুমি খুব আনন্দে থাকো তখন কোনো একটা হেভি খাবার খেলেও তুমি খুব সুন্দর করে হজম করতে পারো। কারণ প্রত্যেকটা খাবারই আমাদের মুডের উপর নির্ভর করে গাটটা কিভাবে সেটাকে হজম করবে। আর এটাকেই বলা হয় গাট ব্রেন অ্যাক্সেস। তুমি যদি জল খাওয়ার সময় ভাবতে থাকো আমার কিছুই হচ্ছে না, ওজনটা কমছে কিন্তু ভুঁড়িটা কিছুতেই ঠিক হচ্ছে না, না খেয়ে আমি থাকতে পারি না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিংবা তুমি এটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছো তোমার পক্ষে আর কখনোই ওজন কমানো সম্ভব না, এই ভাবনাগুলো যখন তুমি করছো তখন তোমার শরীরটা স্ট্রেস মোডে চলে যাচ্ছে। এই কারণে স্ট্রেস হরমোন কর্টিসল যেটাকে বলে সেটা বাড়তে শুরু করে, আর তখনই তোমার হজমটাও ধীরে হতে থাকে। তাই তুমি যে জলই খাও না কেন, জলটা আগে হাতে নিয়ে মনটাকে শান্ত করবে এবং নিজেকে বলবে এই জলটা আমার শরীরকে পুষ্টি দিচ্ছে, কোষগুলোকে মেরামত করছে, চর্বি গলাতে সাহায্য করছে। এটাকে ম্যাজিক ভাবার দরকার নেই, এটা একটা মাইন্ডসেট শিফট। এটাকে সাইকোলজিতে বলে পজিটিভ সেলফ সাজেশনস। তুমি যখনই তোমার মুডটাকে শিফট করে নিলে, এই জলটাই তোমার শরীরকে তখন হিল করতে শুরু করলো। কিন্তু শুধু ভালো ভেবে জলটা খেলেই হবে না, তুমি যদি ভুল সময় জল খাও তাহলে তোমার আরো ক্ষতি হতে পারে, হজমের গন্ডগোল হবে, পেট ফুলতে পারে। তাই 2 নম্বর স্টেপে জেনে নাও জল খাওয়ার টাইমিংটা কি রাখবে। জল খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে ঘুম থেকে ওঠার পর, তারপরে দুপুরে যখন খেতে বসছো তার 30 মিনিট আগে, আর সারাদিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে। আর জল খাবে না কোন সময়টা সেটা জানাও খুব দরকার। খাওয়ার মাঝে বেশি জল না খাওয়াই ভালো, তাহলে খাবারটা ঠিক করে হজম হবে না। আর রাত্রে ঘুমাতে যাবার 1 থেকে 2 ঘন্টা আগে জল খাওয়াটা বন্ধ করে দেবে, না হলে রাত্রিবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য তোমার ঘুমটা ঠিক করে হবে না। আর একটা ভুল কখনো করবে না, একসাথে অনেকটা জল খেয়ে নেবে না। 1 লিটার যদি তুমি একসাথে জল খেয়ে নাও, অত জল তোমার শরীর নিতে পারে না,
বেশিরভাগটাই বার করে দেয়। তাই সবচেয়ে ভালো হচ্ছে সারাদিন ধরে অল্প অল্প করে জল খাওয়া। এবারে প্রশ্ন আসছে, শুধু জল খেলেই কি হবে, না শরীরকে একটা বিশেষ কোনো সিগন্যাল দিতে হবে? সেখানেই আসছে স্টেপ 3, নিঃশ্বাস নেওয়া আর কৃতজ্ঞতা বোধ। জল খাওয়ার আগে মাত্র 3 বার ডিপ ব্রিদিং করবে। ধীরে ধীরে নিঃশ্বাসটা নেবে, কিছুক্ষণ ধরে রাখবে, তারপরে আস্তে করে নিঃশ্বাসটা ছাড়বে। কারণ যখনই তুমি এই 3 বার ডিপ ব্রিদিং করছো, তখনই তোমার নার্ভাস সিস্টেমটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে মোডটা অন করে দেয়। এই মোডটাকে বলে রেস্ট আর ডাইজেশন মোড। মানে যে জলটা ডিপ ব্রিদিং এর পর তুমি খাবে, সেই জলটা তোমার শরীর অনেক ভালো করে অ্যাবজর্ব করতে পারবে। এবং অবশ্যই জলটাকে ধন্যবাদ জানাবে, কারণ জলই তো জীবন। জল না থাকলে তুমি বেঁচে থাকতে পারবে না। জলটা খাওয়ার পর বলবে ধন্যবাদ, তুমি আমার শরীরটাকে, কোষগুলোকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করছো। এই কৃতজ্ঞতা শিকারের ওপর প্রচুর গবেষণা হয়েছে। প্রতিটি গবেষণায় দেখা গেছে তোমার মধ্যে যত কৃতজ্ঞতা বোধ বাড়বে, তত তোমার শরীর ভালো হবে, মাথা শান্ত থাকবে, মানসিক চাপ কমবে, আর তোমার মধ্যে প্রচুর পজিটিভিটি বাড়বে। এগুলো করার পর তোমার শরীর জলটা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। জলের মধ্যে কোনো পুষ্টিগুণ থাকে না, কিন্তু তাও এটা খুব ভালো ওজন কমাতে সাহায্য করে। সেটাই বলবো পার্ট 4-এ, ইমোশনাল ডিটক্স। ইমোশন নিয়ে বেশিরভাগ লোক মাথায় ঘামায় না, শুধু ভাবে শরীরে টক্সিন জড়ো হচ্ছে, শরীরটাকে কি করে ডিটক্স করব। কিন্তু তোমার ইমোশনটা, তোমার রাগ, ভয়, দুঃখ, একাকিত্ব, এই সব ইমোশনগুলোই তো টক্সিন, আর এগুলোই তোমার মন থেকে শরীরে ছড়িয়ে যাচ্ছে। তাই এখন থেকে একটা অভ্যেস করবে, প্রতিদিন একটা করে ইমোশনকে এই জল খাওয়ার সাথে সাথে ছাড়ার চেষ্টা করবে। জলটাকে বলবে তোমার ভেতরে যখন ঢুকছে, তখন তোমার ভেতরের খারাপ লাগার ইমোশনটাকে যেন ধুয়ে দেয়। আর নিজেকে বলবে, আমি আজ নিজেকে ক্ষমা করছি, আমি আজ থেকে আমার শরীরকে সম্মান করছি। আর লাস্ট নিজেকে যেটা বলবে সেটা হচ্ছে, আমি নিজেকে অন্যর সাথে তুলনা করা বন্ধ করছি। যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে, তখন এই জলটাই তোমার ভেতর থেকে ইমোশনাল টক্সিন, এনার্জির টক্সিনগুলো বার করবে। এবারে আসছি একদম শেষ ভাগে, এনার্জি রিচুয়াল। বিজ্ঞান বলে প্ল্যাসিবো এফেক্ট জিনিসটা খুব কার্যকরী। তার মানে ওষুধের মতো দেখতে, কিন্তু ওষুধ না। কোনো রুগীকে যখন সেটা দেওয়া হয়, রুগী বিশ্বাস করে সেটা ওষুধ, এবং দেখা গেছে ওষুধের যে কাজটা হয়, ওষুধ না হওয়ার পরও রুগীর বিশ্বাসের জন্য শরীরে সেই একই কাজটা করে। আর এই রিসার্চটাকেই বলা হয় প্ল্যাসিবো এফেক্ট। যখন তুমি বিশ্বাস নিয়ে কোনো হেলদি হ্যাবিট শুরু করো, তখন সেই হ্যাবিটটা তুমি দীর্ঘদিন বজায় রাখতে পারো, আর তার রেজাল্টও অনেক বেশি হয়। আমার 7 ডেজ লাইফস্টাইল রিসেট চ্যালেঞ্জে এই একই ঘটনা ঘটতে থাকে। যত পজিটিভিটি নিয়ে মানুষ এই রিসেট চ্যালেঞ্জটা করে, তত বেটার সে রেজাল্ট পায়। তুমিও যদি এই চ্যালেঞ্জটা নিতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। আর আজ থেকে ডিটক্স ওয়াটারের একটা মর্নিং রিচুয়াল সেট করবে। সকালবেলা যে প্রথম জলটা খাবে, সেই জলটা হাতে নিয়ে একটা পজিটিভ অ্যাফার্মেশন করবে, এবং তারপরে সেই জলটা ধীরে ধীরে খাবে। এই সকালের সময়টা শুধুমাত্র 1 গ্লাস জল খাওয়া না, এই 5 মিনিটে তুমি তোমাকে সময় দিচ্ছ, ভালোবাসছো, এবং জলটা সেই পজিটিভিটিটা নিয়েই তোমার শরীরে ছড়িয়ে পড়ছে। মনে রাখবে, ডিটক্স ওয়াটার কোনো ম্যাজিক ড্রিঙ্ক না। এই জলটাকে তুমি যখন তোমার পজিটিভ ইন্টেনশন দেবে, গ্র্যাটিটিউড জানাবে, ডিপ ব্রিদিং করবে, আর একটা লাইফস্টাইলের মধ্যে ঢুকিয়ে নেবে, তখন এই সাধারণ জলটাই তোমার শরীরের ভেতরে ম্যাজিক করবে, তোমার পুরো লাইফটাকে রিসেট করবে। তুমি যদি আজকে থেকেই এই রিচুয়ালটা স্টার্ট করতে চাও, তাহলে এক্ষুনি কমেন্টে লেখো, আমি আজ থেকেই নিজেকে ভালোবাসতে শুরু করছি। আর তুমি যদি একা না করতে পারো, তাহলে এক্ষুনি আমার 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।